ভোটের ছুটিতে শহর থেকে গ্রামে ফিরছে মানুষ। বাড়তি চাপ তৈরি হয়েছে মহাসড়কগুলোতে। মহাসড়কের সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, গাজীপুরের মহাসড়কে যাত্রীদের চাপ কেমন দেখছেন? যেহেতু 4 দিনের টানা ছুটি, অনেকেই আসলে চলে যাচ্ছে, তো সেখানে মহাসড়কগুলোতে এখন একটু চাপ বেশি থাকার কথা। কেমন পরিস্থিতি সেখানে? আয়শা, এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরে যে চান্দনা চৌরাস্তা, সেই চৌরাস্তায় দেখছেন যে আসলে দীর্ঘ সারি, দীর্ঘক্ষণ অপেক্ষা এবং প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আসলে তারা বাড়ি ফিরছেন। একটি কারণ সে হচ্ছে যে ভোট দেওয়ার কারণে আসলে যে ভোটের যে উৎসব, সেটা আসলে আমরা দুদিন আগে থেকেই লক্ষ্য করতে পারছি যে এই যে বাড়ি ফেরাকে এই যে উপস্থিতি আমরা দেখছি প্রত্যেকটি স্টেশনে, প্রত্যেকটি যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডগুলোতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের উপরে দীর্ঘ সারি। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, যারা যাচ্ছে তারা বলছে যে আসলে প্রায় একই জায়গায় তাদের 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। একেবারেই ধীর গতিতে গাড়ি যাচ্ছে। তারা যেটা বলছেন যে আসলে এই যে লম্বা ছুটির কারণে তারা ভোট দিতে যাবে, আসলে বিগত বছরগুলোতে আসলে এভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে তারা আসলে ভোট দিতে পারেনি। যে আমরা যে চিত্র দেখছি আসলে ঈদের চেয়ে অনেকটা আনন্দ কিন্তু আসলে তাদের চোখে মুখে আসলে আমরা দেখতে পাচ্ছি। তারা ভোট দিবে সেই ভোট দেওয়ার কারণে এই যে শুধু সড়ক পথেই নয়, রেলপথে এবং যে আশেপাশে যে শাখা সড়কগুলো রয়েছে সেই শাখা সড়কগুলোতেও আসলে যাত্রীদের তেমন মানে খুব চাপ রয়েছে। এছাড়াও যে দূরপাল্লার গাড়িগুলো আসলে সেভাবে দূরপাল্লার গাড়ি মিলছে না। যেসব গাড়ি আসলে ঢাকা থেকে ছেড়ে আসছে সেগুলো গাড়ি একেবারেই ভরে আসছে এবং তারা যেটা বলছেন যে আসলে দূরপাল্লার গাড়ি না পাওয়ার কারণে স্থানীয় যে লোকাল গাড়িগুলো সেগুলো আসলে তাদের সাথে পাল্লা দিয়ে এখন দূরপাল্লার গাড়ি হিসেবে তারা সেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তারা বলছেন যে আসলে যেখানে ভাড়া 400-500 টাকা, সেই ভাড়া তাদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। এই কারণে তাদের একটি বড় ধরনের ভোগান্তি পড়তে হচ্ছে যে ভাড়ার কারণে। এছাড়া দেখতেছি আমরা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে বের হয়েছেন, সেই ব্যক্তিগত গাড়িগুলো আসলে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা এক এক জায়গায় তাদের অবস্থান করতে হচ্ছে। তারা সেই জায়গাগুলোতে আসলে দীর্ঘক্ষণ বাচ্চা কাচ্চা নিয়ে ভিতরে গরমে অস্বস্তি একটা বোধ তারা করছে। আমরা দেখছি যে আসলে গাড়ির ভিতরে তারা দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে অনেকগুলো গাড়িগুলো আসলে ইঞ্জিনের সমস্যা হওয়ার কারণে বিভিন্ন জায়গায় তারা কিন্তু গাড়িগুলো বিকল হচ্ছে। তার সেক্ষেত্রে আসলে যে জেলা পুলিশ এবং হাই পুলিশ যারা রয়েছে তারা কিন্তু আসলে গতকাল রাত থেকেই এই মহাসড়কগুলোতে তারা কাজ করছেন। তারা যেটা বলছেন যে আসলে হঠাৎ করেই গাড়ির এত চাপ বেড়ে যাওয়ায় তাদের অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। তারা অনেক বিভিন্ন জায়গায় আসলে গাড়ি বিকল হওয়ার কারণে সেই জায়গাগুলোতে আসলে গাড়িগুলো সরিয়ে নেওয়াতে তাদের অনেক কষ্ট হচ্ছে। সেই কারণে আসলে মহাসড়কগুলোতে গাড়ির চাপ এবং দীর্ঘ সারি এবং দীর্ঘক্ষণ অপেক্ষা তাদের করতে হচ্ছে। এছাড়াও আসলে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে চান্দনা চৌরাস্তা, হুতাপাড়া, রাজেন্দ্রপুর, মাস্টারবাড়ি, জয়নাবাজার, নয়নপুর সহ যেসব স্টেশনগুলো রয়েছে প্রত্যেকটি স্টেশনেই কিন্তু আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি সকাল থেকে। তারা একটি গাড়ি পেলে আসলে তারা অনেকেই ছুটে যাচ্ছেন আসলে গাড়িতে কখন উঠবেন এবং গাড়ির ভেতরে সিট না পেলেও তারা ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। আসলে তাদের যে উৎসাহ উদ্দীপনা, সেটা আসলে এই যে ভোট দেওয়ার যে উৎসাহ, সেটা কিন্তু আসলে আমরা প্রত্যেকটা যাত্রীদের এবং যে উত্তরবঙ্গের মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি বলি আসলে যে শুধু যাত্রীবাহী গাড়ি নয়, শুধু পিকআপ, তারপরে হচ্ছে যে আপনার ট্রাক, এইসব গাড়িতেও আসলে তারা ছাদে উঠে তারা বাড়ি ফিরছেন। এর আগে আমরা দেখেছি যে আসলে যদি রেলপথের কথা বলি সেখানে উপচে পড়া ভিড়, একেবারে তিল ফেলানোর জায়গা নেই। ট্রেনের ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে তারা আসলে বাড়ি যাচ্ছেন। বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন, ট্রেন আসলেই তারা আসলে ছুটে যাচ্ছেন ট্রেনে ওঠার জন্য। আমরা দেখেছি যে অনেক যাত্রী আসলে ভিতরে জায়গা না পেয়ে তারা আসলে ছাদে ওঠার জন্য আসলে মই ব্যবহার করছেন, মই দিয়ে তারা ছাদে উঠছেন। সেখানেও কিন্তু তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে আয়শা, গাজীপুরে যে যাত্রীদের চাপ এবং ট্রেনের চাপ, সেটা আসলে চোখে পড়ার মতো। এই ভোগান্তি আসলে কখন শেষ হবে ফাঁড়ির পুলিশ এবং পুলিশ এখনো পর্যন্ত আসলে তারা বলতে পারছে না। এই ছিল আমার কাছে। আমরা এখন চলে যাচ্ছি বিমানবন্দরে এলাকায় আছেন সহকর্মী মাহবুব, আমরা তার কাছে চলে যাচ্ছি। গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, সেই রাজনীতিতে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের যে ঢল, সেই রাজধানী ছাড়ার যে
ঢল আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা বিমানবন্দর রেল স্টেশনে আছি এবং দেখছি যে প্রচুর মানুষ কিন্তু আসলে রাজধানী ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জেলা শহরগুলোতে তারা আসলে রওনা দিচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি সকাল থেকে কিন্তু মানুষের প্রচুর এখানে ভিড় দেখেছি এবং একরকম উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা আসলে সকাল থেকেই এখানে দেখতে পাচ্ছি। এবং পরিবার পরিজন এবং প্রিয় যে পশু পাখি আছে সেইটা নিয়েও কিন্তু আসলে এখানে যারা যাত্রীরা আছেন তারা কিন্তু জেলা শহরগুলোর উদ্দেশ্যে আসলে এগিয়ে যাচ্ছেন। এবং সকাল থেকেই যেটি আসলে দেখেছি আমরা যে দুর্ভোগের যে চিত্রটা, যাত্রীরা যেটি আসলে বলছেন যে পর্যাপ্ত ট্রেন এবং বিভিন্ন পরিবহন আসলে না থাকার কারণে প্রচুর আসলে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। এবং এখনও প্রচুর মানুষ আমরা দেখেছি রাস্তায় আসলে দাঁড়িয়ে আছে এবং ট্রেনে যে উপচে পড়া ভিড় আমরা দেখেছি, ট্রেনের ছাদের উপরে প্রচুর মানুষ কিন্তু আসলে যাচ্ছেন এবং একরকম ঝুঁকি নিয়েই বলা চলে যে আসলে নির্বাচনকে সামনে রেখে যে ছুটি, সেই ছুটি এবং উপলক্ষে তারা কিন্তু আসলে নিজ গন্তব্যে আসলে পাড়ি দিচ্ছেন। এবং আমরা অন্যান্য সময় যে নিরাপত্তার যে বিষয়টা দেখি, যে নিরাপত্তা যে বাহিনীগুলো আসলে কাজ করে, এবার নির্বাচন উপলক্ষে মানুষের যে ঢল, সেই ঢলে কিন্তু আসলে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি আমরা অন্য সময় দেখি, সেই উপস্থিতিটা অনেকটাই আসলে কম ছিল। এবং সারাদিনই আসলে আমরা যাত্রীদের মুখ থেকে বিভিন্ন দুর্ভোগের অভিযোগগুলো আসলে শুনেছি এবং যেটা বলছেন যে আসলে টিকিট না পাওয়ার কারণে তারা ট্রেনের ছাদে উঠতে আসলে বাধ্য হচ্ছেন। এবং এখানে যেটা সকাল থেকেই যাত্রীদের যে বারবার অভিযোগ যে অনেকেই আসলে বাসে যাওয়ার চেষ্টা করেছেন, অন্য মাইক্রোবাসে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেটি আমরা যেটি দেখেছি যে আসলে সকাল থেকেই তারা আসলে চেষ্টা করছিলেন টিকিট নিয়ে আসলে যাওয়ার, কিন্তু টিকিট না পাওয়ার কারণে শেষ পর্যন্ত কিন্তু তারা ট্রেনের যে ছাদ আছে সেই ছাদে কিন্তু তারা আসলে ঝুঁকি নিয়েই রওনা দিয়েছেন। এবং যাত্রীদের তারা যেটা আসলে বলছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে তারা আসলে গণভোট এবং ভোট আসলে তারা দিতে চান এবং এই যে ভোট দেওয়ার যে উদ্দীপনা এবং উৎসাহ, সেটিকে সামনে রেখে কিন্তু সাধারণ মানুষ ঢাকা ছাড়ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। মাহাবুল, আপনাকে ধন্যবাদ।